আপনি ইংলিশে কথা বলতে পারেন না এটা আমি মেনে নিচ্ছি। কিন্তু এরপরও আপনি স্পিকিংয়ে বেশ ভালো একটা স্কোর আপনি রাখতে পারবেন। 7.5 এর উপরে রাখতে পারবেন যদি আজকের ক্লাসটি আপনি সম্পূর্ণ দেখেন। আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে? আপনি ইংলিশে বাজে হয়েও, স্পিকিংয়ে বাজে হয়েও আপনি 7.5 পেতে পারেন। সো আমি আসলে একটা উদাহরণ দিচ্ছি, আপনারা দেখেন যারা আসলে মানে প্র্যাকটিক্যাল যে উদাহরণ আমি আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি যে যারা আসলে ব্যান্ড 8-9 পাচ্ছে স্পিকিংয়ে তারা কিন্তু অতিমাত্রায় ইডিয়মস ব্যবহার করে। ঠিক আছে? এই ইডিয়মসগুলোও তো আপনি জীবনে শিখেনই নাই। আর শিখবেন কিভাবে? এখানে হাজার হাজার ইডিয়মস আছে, আপনি কোনগুলো শিখবেন? সো আজকে আমি বাছাইকৃত 25টি কমন ইডিয়মস ব্যবহার করে দেখাবো, যেগুলো ব্যবহার করলে স্পিকিংয়ে 7.5 প্লাস গ্যারান্টি নিশ্চিত। কারণ ইডিয়মস এর মাধ্যমে এক্সামিনার আপনাকে যাচাই করে ফেলতে পারবে যে আপনার একটা নলেজ আছে, আপনি ইংলিশে বেশ ভালো একটা অংশ জুড়ে নলেজ রেখেছেন। এগুলো তারা চেক করবে। ঠিক আছে? সে বুঝতে পারবে যে আপনি সঠিক জায়গায় সঠিক ব্যবহারটা করছেন, তখন কিন্তু আপনার ব্যান্ড স্কোরটা বেড়ে যাবে। সো আমি আসলে না বুঝলে তো মানে হবে না। আমি বুঝলে আমি সঠিক জায়গায় ব্যবহার করতে পারবো, না বুঝলে তো আলতু ফালতু জায়গায় ব্যবহার করলে তো আরও ব্যান্ড স্কোর কমে যাবে, তাই না? সো বুঝে করতে হবে। সো আজকে 25টি হাতিয়ার এনেছি, এইগুলোর 25টি ব্যবহার করবেন এমন না, আপনি জাস্ট একটা স্পিকিংয়ে 4-5টা ব্যবহার করেন, কিন্তু বিভিন্ন সিচুয়েশনের জন্য শেখার জন্য 25টি, মানে খুবই শর্ট করে দিয়েছি। ওকে, বাছাইকৃত এই 25টি কমন ইডিয়মস আপনারা ব্যবহার করবেন, দেখবেন যে আপনার স্পিকিং ব্যান্ড স্কোর একদম জাম্প করবে। তো একটা বিষয় কি, এটার মিনিং জানতে হবে এবং ইউজেসটা শিখতে হবে। সো সেটা আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে আপনাদেরকে শেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর যদি অবশ্যই আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কারণ সেও হয়তো স্ট্রাগল করছে। ওকে, আরেকটা বিষয় আমি বারবার বলি, আপনারা যত্র জায়গায় কোচিং করবেন না। ঠিক আছে? যারা কোর্স করতে চান, যার কথা বুঝেন, যার কথা ভালো লাগে, যার লেকচার আপনার কাছে ইজি মনে হয়, আপনি তার কাছে কোর্স করেন। আপনার বিভিন্ন অপশন কিন্তু এখন আছে, তাই না? তো যার লেকচার আপনার ভালো লাগে, মন টানে, তার কাছে আপনি কোর্সটা করেন। ওকে, সো আপনারা অনেক জায়গায় ব্র্যান্ডিং থেকে ভর্তি হয়ে যান, এগুলো ঠিক না। সো দেখেন, আমি বিষয়গুলো বলি যে স্পিকিংয়ে ভালো স্কোর করার জন্য এই 25টি কমন ইডিয়ম ব্যবহারটা শিখে নেন, স্পিকিং নিয়ে আর টেনশন থাকবে না। সো দেখেন, এক নাম্বার যে বিষয়টা সেটা হলো এ পিস অফ কেক। এ পিস অফ কেক, এটা কিন্তু সবাই মোটামুটি আমরা কম বেশি জানি, বাট এটা আপনি ব্যবহার করবেন। ওকে, খুব সহজ। এ পিস অফ কেক মানে কি? খুব সহজ। দ্য এক্সাম ওয়াজ এ পিস অফ কেক বিকজ আই হ্যাড প্রিপেয়ার্ড রিয়েলি ওয়েল। তাহলে আমি খুব সুন্দরভাবে এক্সাম প্রিপারেশন নিয়েছিলাম, বলতে এক্সামটা খুব সহজ হয়েছিল। ওকে, তাহলে পিস অফ কেকের ব্যবহারটা আপনি শিখে গেলেন। এইভাবে আপনি আরও একটা বাক্য তৈরি করার চেষ্টা করেন, বাক্য বানানোর চেষ্টা করেন, দেখবেন যে এগুলো অটোমেটিক আপনি ব্যবহার করা শিখে যাবেন, মানে সঠিক জায়গায় ব্যবহার করতে পারবেন। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে ওয়ান্স ইন এ ব্লু মুন। আচ্ছা, আমি লাস্টে একটা বলে দিব যে কোন কোন ইডিয়ম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আমি লাস্টে বলে দিব। দেখেন, আরও একটা বিষয় বলবো যে আপনারা শুধু ইডিয়ম শিখলেই হবে না, সঠিক জায়গায় ব্যবহারটা শিখতে হবে। এই জন্য সেন্টেন্স সহকারে শিখবেন। ঠিক আছে? সেন্টেন্স সহকারে শিখলে কি হচ্ছে, আপনি এর ব্যবহারটা সঠিক জায়গায় করতে পারবেন। দেখেন, ওয়ান্স ইন এ ব্লু মুন মানে খুব কদাচিৎ, মানে খুব কম। তাহলে আই ইট ফাস্ট ফুড ওয়ান্স ইন এ ব্লু মুন বিকজ আই প্রিফার হেলদি ফুড, মানে আমি হেলদি ফুড পছন্দ করি, এ কারণে আমি খুব কম খাই, মানে ফাস্ট ফুড খাই। ওকে, সো ওয়ান্স ইন এ ব্লু মুনটা আপনি ব্যবহার করতে পারেন। ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস মানে কি? যে অস্বস্তিকর পরিবেশ সহজ করা বা পরিচয় জমিয়ে তোলা। হয় না, অনেক সময় আপনি একটা বিষয়টা খুব সহজ করতে চাচ্ছেন বা তাকে কমফোর্ট দিতে চাচ্ছেন, তখন অস্বস্তিকর পরিবেশটা সহজ করার জন্য আপনি ব্রেক দ্য আইস এই ইডিয়মটা ব্যবহার করতে পারেন। যেমন প্লেয়িং এ ফিউ গেমস ইজ এ গ্রেট ওয়ে টু ব্রেক দ্য আইস ওয়েন পিপল মিট ফর দ্য ফার্স্ট টাইম। সো আপনি যদি একটা মানুষের সঙ্গে মিশতে যান, তখন একটা যদি গেমস খেলেন, তাহলে কিন্তু খুব সহজে পরিবেশটা একটু অন্যরকম বা স্বস্তি বা কমফোর্টে নিয়ে আসতে পারেন। ওকে, এগুলো ব্যবহার করবেন বুঝে বুঝে। এরপরে দেখেন, এরকম আরও বাক্য আপনি তৈরি করেন, নিজের মতো তৈরি করেন। তারপরে দেখেন, হিট দ্য নেইল অন দ্য হেড। হিট দ্য নেইল অন দ্য হেড, তাহলে একদম সঠিক কথা বলা। তাহলে মাই টিচার হিট দ্য নেইল অন দ্য হেড ওয়েন হি সেইড দ্যাট কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ট্যালেন্ট। তাহলে ট্যালেন্টের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? কনসিস্টেন্সি। আসলে এটা সত্য কথা। দেখেন, আপনার যে আইএলটিএস স্ট্রাগল করছেন, এগুলো ট্যালেন্ট বেশি দরকার হয় না, আপনাদের পরিশ্রমটাই বেশি দরকার হয়। ঠিক আছে?
আপনারা মনে করেন যে অতিরিক্ত বুদ্ধি থাকলে সব কিছু হয়ে যায়, মেধা থাকলে না। আপনি টাকা পয়সা ইনকাম করেন বা ইয়ে করেন, এত বুদ্ধি কিন্তু লাগে না, কনসিস্টেন্সিটা লাগে, মানে আপনার লক্ষ্যটা ঠিক রেখে ওই কাজটা করে যেতে হয়। ঠিক আছে, তাহলে এটার ব্যবহার তো বুঝেছেন যে হিট দ্য নেইল অন দ্য হেড মানে কি একদম সঠিক কথা বলা। আচ্ছা, এরপর দেখেন যে আরও আছে যে অন ক্লাউড নাইন। অন ক্লাউড নাইন কি অত্যন্ত আনন্দিত। আই ওয়াজ অন ক্লাউড নাইন ওয়েন আই রিসিভড মাই আইএলস রেজাল্ট। তাহলে অত্যন্ত আনন্দিত মানে এই কথাটা কিন্তু আপনি ব্যবহার করতেই পারেন। এগুলো কিন্তু অনেকে ব্যবহার করবে না। আপনি যখন এগুলো ব্যবহার করবেন, এক্সামিনার তো আসলে খুব ইমপ্রেসড হয়ে যাবে যে না, এই ব্যক্তি তো খুব সুন্দর সুন্দর ইডিয়মস ব্যবহার করতেছে, সঠিক জায়গায় ব্যবহার করতেছে। তাহলে নাম্বার কি অন্য কাউকে দিবে না আপনাকে দিবে বলেন? এটা একদম সহজ ক্যালকুলেশন। আপনি অল্প কথা বলেও ভালো স্কোর করতে পারেন শুধুমাত্র এই ইডিয়মস ব্যবহারের ফলে। ওকে, অল্প কথা বলে আপনি বেশি কথা বলার দরকার নাই। আপনি ট্রেনের মতো সলবেছল কথা বলার দরকার নাই। আপনি সাধারণ একটা গতি বজায় রেখে এগুলো ইউজ করে দেন, দেখেন যে আপনার নাম্বার কোথা থেকে কোথায় যায়। আপনি মক টেস্টে ব্যবহার করে দেখেন আপনার নাম্বার কোথায় কোথায় যায়, দেখেন। এবার দেখেন আন্ডার দ্য ওয়েদার, অসুস্থ বোধ করা। অসুস্থ বোধ করা, আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার, অসুস্থ বোধ করা, এইটা কি সবাই বলবে বলেন? এগুলো তো বাছাইকৃত বাছাইকৃত কিছু আমি হাতিয়ার আপনাকে দিয়ে দিচ্ছি, এগুলো আপনি ব্যবহার করেন না। দেখেন স্কোর কোথা থেকে কোথায় জাম্প করে। আই ওয়াজ ফিলিং আন্ডার দ্য ওয়েদার ইয়েস্টারডে, আমি কি গতকাল কি খুব অসুস্থ বোধ করছিলাম। আন্ডার দ্য ওয়েদার মানে মানে বুঝতেই পারবে না, সাধারণ মানুষ বুঝতে পারবে না, কিন্তু এক্সামিনার তো বুঝে যাবে যে আপনি কোন লেভেলের খেলোয়াড়। তাহলে লেভেলটা পুরো পাল্টে যাবে। সো আই ডিসাইডেড টু স্টে অ্যাট হোম। তাহলে আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে অসুস্থ বোধ করা। ওকে, মনে রাখবেন। আপনার বাসায় পড়া লাগবে না, আপনি আমার ভিডিও দেখেন, বাসায় পড়া লাগবে না, একবার দেখলে হয়ে যাবে। আমি খুব ভেতরে আপনার ভেতরে ঢুকিয়ে দিব। দেখেন, কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ। কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ মানে কি অত্যন্ত ব্যয়বহুল। অত্যন্ত ব্যয়বহুল বলতে আপনি বুঝবেন যে কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ। বাইং এ হাউস ইন এ বিগ সিটি ক্যান কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ। ঠিক আছে, অত্যন্ত ব্যয়বহুল মানে সিটিতে একটা বাড়ি ক্রয় করা অত্যন্ত ব্যয়বহুল, এটা বোঝাচ্ছেন। তাহলে মিনিংটা বুঝেন, সেন্টেন্স তৈরি করেন, নতুন সেন্টেন্স তৈরি করেন বাসায়, এগুলো নোটস করে ফেলেন। ঠিক আছে, গো দ্য এক্সট্রা মাইল, অতিরিক্ত চেষ্টা করা। গো দ্য এক্সট্রা মাইল মানে কি অতিরিক্ত চেষ্টা করা। তাহলে অতিরিক্ত চেষ্টা করা কি, মাই টিচার অলওয়েজ গোজ দ্য এক্সট্রা মাইল টু হেল্প হিজ স্টুডেন্টস। ওকে, সো আমি এই কাজটা করে থাকি, আমার স্টুডেন্টরা আসলে সর্বোচ্চটা আমি দেওয়ার চেষ্টা করি। সো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আই অলওয়েজ গোজ দ্য এক্সট্রা মাইল টু হেল্প মাই স্টুডেন্টস। ওকে, সো এইভাবে আপনি নতুন নতুন বাক্য তৈরি করবেন, নতুন নতুন বাক্য তৈরি করার চেষ্টা করবেন। ওকে, সো আমি আবারও বলছি যে আসলে আপনি খুব সুন্দর একটা প্রিপারেশন নিতে পারেন আমার চ্যানেলটা দেখে। এখন একটা লাইক দিয়ে দিন, আর আপনি আপনার ফ্রেন্ডসকেও হেল্প করেন, অবশ্যই শেয়ার করে দিবেন। সেও কিন্তু স্ট্রাগল করছে, সে বুঝতে পারছে না যে কী পড়বে। আমি কিন্তু হাজার হাজার ইডিয়ম আপনাকে পড়তে বলছি না, মাত্র 25টা দিয়েছি বাছাইকৃত, যেগুলো আপনি আইএলটিএস এক্সামে ব্যবহার করতে পারবেন। এবং লাস্টে আমি বলবো যে কোন কোন ইডিয়মসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সামে আপনি ব্যবহার করবেন, কারণ 25টাই তো ব্যবহার করতে হবে না আপনাকে। জাস্ট 4-5টা ইডিয়ম যদি আপনি দিয়ে দিতে পারেন না, মানে খেল খতম। এরপর দেখেন যে ইন দ্য লং রান। ইন দ্য লং রান মানে কি দীর্ঘমেয়াদে, এটা এটা ব্যবহার করতেই পারেন, ইন দ্য লং রান। সো দেখেন দীর্ঘমেয়াদে, লার্নিং ইংলিশ ক্যান বি চ্যালেঞ্জিং বাট ইট উইল বেনিফিট মি ইন দ্য লং রান। তো দীর্ঘমেয়াদে এটা আমাকে কী করবে, খুব সুবিধা দেবে, হেল্প করবে। এটা চ্যালেঞ্জিং হলেও এটা আমাকে হেল্প করবে দীর্ঘমেয়াদে। ওকে, এ ব্লেসিং ইজ ডিসগাইজ। তাহলে এটা কি খারাপ মনে হলেও পরে ভালো ফল বয়ে আনে। এ ব্লেসিং ইন ডিসগাইজ। তো নাম্বার 10, এই বোমাটা যদি আপনি ব্যবহার করেন, মানে মারার চেয়ে মারতে পারি এটা যদি বোঝাতে পারেন, তাহলে এক্সামিনার আপনার প্রতি ইমপ্রেসড হবেই। ঠিক আছে, নাম্বার না দিয়ে কোনো উপায় নেই। আপনি মানে সবাই আনতেছে মানে ছোট ছোট হাতিয়ার, আমি আনছি বোমা। ঠিক আছে, এই বোমাগুলো ব্যবহার করবেন। তো 10 নম্বর বোমাটা আপনি ইউজ করার চেষ্টা করবেন। দেখেন খারাপ মনে হলেও পরে মানে ভালো ফল বয়ে আনে, এটা মানে কি এ ব্লেসিং ইন ডিসগাইজ। সো ফেইলিং মাই ফার্স্ট আইএলটিএস টেস্ট ওয়াজ এ ব্লেসিং ইন ডিসগাইজ বিকজ ইট মোটিভেটেড মি টু হার্ড বা ওয়ার্ক হার্ডার। তাহলে খারাপ মনে হলেও পরে এটা ভালো ফল বয়ে আনার মিনিংটা কিন্তু এখানে বোঝাচ্ছে যে আইএলটিএস রেজাল্টে ফেইল করাটা একটা আমার
খারাপ মনে হলেও পরে এটা ভালো ফল বয়ে এনেছিল, কারণ এটা আমাকে মোটিভেট করেছিল আরও কঠোর পরিশ্রম করতে। আচ্ছা, তো এই বিষয়গুলো মানে একটু ডেপথ, একটু গভীর, এই গভীর বিষয়গুলো আপনাকে দিতে হবে, বোঝাতে হবে যে আপনার নলেজ কতটুকু। আপনি এই বিষয়গুলো ব্যবহার করবেন, আর কিচ্ছু লাগবে না। 25টা, মাত্র 25টা আপনি শিখে রাখেন, 10 নম্বরটা হয়ে গেছে। তো এইগুলো আরও ভালো করতে গেলে আপনি নতুন নতুন সেন্টেন্স তৈরি করবেন। ওকে, 11 নম্বর দেখেন যে গেট দ্য হ্যাং অফ সামথিং, কোনো কিছু করতে শিখে যাওয়া। অ্যাট ফার্স্ট আই ফাউন্ড অনলাইন ক্লাস ডিফিকাল্ট বাট আই গ্র্যাজুয়ালি গট দ্য হ্যাং অফ দেম। তো কোনো কিছু করতে শিখে যাওয়া মানে গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে আপনি এটা শিখে গেছেন সেটা বোঝাচ্ছেন। ওকে, পুট ইউর হার্ট অ্যান্ড সোল ইনটু সামথিং, সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চেষ্টা করা। তাহলে আই পুট মাই হার্ট অ্যান্ড সোল ইনটু প্রিপেয়ারিং ফর মাই আইএলটিএস এক্সাম। তাহলে এরকম আর একটা বাক্য আপনি তৈরি করেন তো, আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান যে এইরকম বাক্য আপনি তৈরি করতে পারেন কিনা। 2টা বাক্য আপনি তৈরি করেন, ঠিক আছে? 2টা না পারলে একটা বাক্য আপনি তৈরি করেন যে পুট ইউর হার্ট অ্যান্ড সোল ইনটু সামথিং, মানে কোনো কিছু। এখন আমি সামথিংয়ের জায়গায় আইএলটিএস এক্সামে বসাচ্ছি, তাই না? তাহলে বিভিন্ন বিষয় চেঞ্জ করে আপনি এই জিনিসটা ঠিক রাখেন, দেখি আপনি পারেন কিনা, সেন্টেন্স আপনি তৈরি করতে পারেন কিনা, এটা চেক হয়ে যাক। আপনি এখনই কমেন্টস করেন, কারোটা দেখবেন না, নিজে থেকে যা আসে সেটা কমেন্টস করে জানান আমাকে। 12 নম্বরটা, পরে দেখেন কিপ অ্যান আই অন, নজর রাখা। এটা দিয়েও একটা বানাবেন, ঠিক আছে? কিপ অ্যান আই, নজর রাখা। তাহলে আই অলওয়েজ কিপ অ্যান আই অন দ্য লেটেস্ট টেকনোলজি বিকজ আই অ্যাম ইন্টারেস্টেড ইন গ্যাজেটস। তাহলে এটা দিয়েও একটা বাক্য আপনি আমাকে লিখে জানাবেন, কিপ অ্যান আই, নজর রাখা। তাই আমি সর্বদা কী করি, নজর রাখি লেটেস্ট টেকনোলজির উপরে, কারণ আমি গ্যাজেটের উপরে কি খুব ইন্টারেস্টেড। তারপরে দেখেন এ ব্রিথ অফ ফ্রেশ এয়ার, নতুন ও আনন্দদায়ক অভিজ্ঞতা। তারপরে গো উইথ দ্য ফ্লো, পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলা। দ্য ট্রিপ অফ দ্য আইসবার্গ, তাহলে কি আছে, বিশাল কোনো বিষয়ের সামান্য অংশ, বিশাল কোনো বিষয়ের সামান্য অংশ বোঝাতে গেলে দ্য টিপ অফ দ্য আইসবার্গ, দ্য টিপ অফ দ্য আইসবার্গ, এটা ব্যবহার করবেন। আচ্ছা, এ ডাবল এজ সোর্ড, তো এই ডাবল এজ সোর্ড মানে হচ্ছে আপনার যার ভালো ও খারাপ দুই দিকই আছে, মানে 2টা দিকই আছে, ভালোও আছে খারাপও আছে। তাহলে সোশ্যাল মিডিয়া ইজ এ ডাবল এজ সোর্ড বিকজ ইট কানেক্টস পিপল বাট ক্যান অলসো ওয়েস্ট আ লট অফ টাইম নষ্ট করে ফেলে। তার মানে এটা মানুষদেরকে কাছে আনে, আবার সময়ও নষ্ট করে ফেলে। তাহলে কোনো কিছু বোঝাইতে গেলে, 2টা ভালো এবং খারাপ দিক যদি বোঝাইতে গেলে এই ইডিয়মটা যদি ব্যবহার করে দেন না, মানে যে কেউ ইমপ্রেসড হয়ে যাবে যে কি বললো সে, মানে সুন্দর একটা কথা বললো, মানে কথার একটা জাদু আছে, বুঝছেন? সো স্পিকিংয়ের এই জাদুগুলো আপনি ব্যবহার করেন, এই বোমাগুলো ব্যবহার করেন, দেখবেন যে স্পিকিংয়ের ব্যান্ড স্কেল কোথা থেকে কোথায় যায়। আপনি ট্রাস্ট করেন, এগুলো শিখেন, এর বাইরে আপনার দেখার দরকার নেই। আপনি জাস্ট কয়েকটা ব্যবহার করেন, দেখেন যে ম্যাজিকের মতো আপনার স্কোরটা পাল্টে যাবে। আচ্ছা, লার্ন সামথিং দ্য হার্ড ওয়ে, অভিজ্ঞতার মাধ্যমে কঠিনভাবে শেখা। অভিজ্ঞতার মাধ্যমে কঠিনভাবে শেখাকে লার্ন সামথিং দ্য হার্ড ওয়ে বলা যেতে পারে। হ্যাভ এ সুইট টুথ, মিষ্টি খাবারের প্রতি দুর্বলতা থাকা। আপনি বলতে পারেন, কথায় কথায় ঢুকিয়ে দিতে পারেন, খাবার বা ফুড রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন আসে। সো আই হ্যাভ এ সুইট টুথ, সো আই ফাইন্ড ইট ডিফিকাল্ট টু রেজিস্ট কেকস অ্যান্ড চকলেটস। তারপরে কি আছে, কিল 2 বার্ডস উইথ 1 স্টোন, এক কাজের মাধ্যমে 2টি সুবিধা পাওয়া। কিল 2 বার্ডস উইথ 1 স্টোন। I often listen English podcast while traveling so I can improve my English and enjoy my journey at the same time. তো এই সেন্টেন্সের শেষে আপনি বলতে পারেন যে দ্যাটস হাউ আই কিল 2 বার্ডস উইথ 1 স্টোন, এভাবে বলতে পারেন। এরপর দেখেন আউট অফ দ্য ব্লু, হঠাৎ বা অপ্রত্যাশিতভাবে। আউট অফ দ্য ব্লু ওয়ান অফ মাই ওল্ড স্কুল ফ্রেন্ডস কল মি আফটার মেনি ইয়ার্স, তাহলে হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে, তাহলে এই কথাটা ব্যবহার করতে গেলে আউট অফ দ্য ব্লু ইউজ করবেন। তারপর টাইম ফ্লাইজ, দ্রুত সময় চলে যায়। এগুলো যে দিচ্ছি এগুলো খুব গুরুত্বপূর্ণ, এই যে শেষের দিকের মানে ইয়েগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখেন টাইম ফ্লাইজ, সময় দ্রুত চলে যায়। টাইম ফ্লাইজ হোয়েন আই এম স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি, মানে কখন যে সময় চলে যায় এটা আপনি বুঝেন না, টাইম ফ্লাইজ, এভাবে বলতে পারেন। এ চেঞ্জ অফ সিনারি, পরিবেশ পরিবর্তন। আই সামটাইমস ট্রাভেল উইথ মাই কান্ট্রি সাইড বিকজ আই নিড টু চেঞ্জ অফ সিনারি, তাই পরিবেশ পরিবর্তন করার জন্য এই কথাটা ব্যবহার করতে পারেন। নট মাই কাপ অফ টি, আমার পছন্দের বিষয় নয়, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন ওয়াচিং হরর মুভি ইজ নট রিয়েলি মাই কাপ অফ টি, মানে হরর মুভি আমার খুব পছন্দ না, পছন্দের একটা বিষয় না। দ্য লাস্ট ওয়ান দেখেন খুব গুরুত্বপূর্ণ, মেক এ লং স্টোরি শর্ট, সংক্ষেপে বলা। টু মেক এ লং স্টোরি শর্ট আই ডিসাইড টু চেঞ্জ মাই কেরিয়ার অ্যান্ড বিকাম অ্যান আইএলটিএস টিচার। তাহলে
মানে অনেক কিছু আপনি বলতে চাচ্ছেন কিন্তু আপনি প্যাচ লেগে যাচ্ছে, আপনি শর্ট করে বলবেন যে টু মেক এ লং স্টোরি শর্ট, এই কথাটা বলে আপনি অল্প কথায় শেষ করে দিতে পারেন, ঠিক আছে, যাতে আবোল তাবোল না বলে ফেলেন, ঠিক আছে। তো এইটা কাজে লাগবে, পার্ট 2, 3-তে কাজে লাগতে পারে, মেক এ লং স্টোরি শর্ট, এই ইডিয়মটা ইউজ করবেন, সব জায়গায় ইউজ করতে পারেন এটা। আচ্ছা, তো আইএলটিএস স্পিকিংয়ের জন্য সবচেয়ে বেশি কাজে লাগে, আমি আগেই বলেছিলাম, এটা বলে দিব লাস্টে, দেখেন, এ ডাবল এজ সোয়ার্ড, তারপরে কি আছে, গো দ্য এক্সট্রা মাইল ইন দ্য লং রান, ওয়ান্স ইন এ ব্লু মুন, এ ব্লেসিং ইন ডিসগাইজ, এ ব্রিথ অফ ফ্রেশ এয়ার, নট মাই কাপ অফ টি, গেট দ্য হ্যাং অফ, টাইম ফ্লাইজ আউট অফ দ্য ব্লু, এগুলো খুবই 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 কার্যকর, ঠিক আছে। তো এই বিষয়গুলো একটু বেশি গুরুত্ব দিবেন এবং এগুলো দিয়ে মানে বিভিন্ন বাক্য তৈরি করার চেষ্টা করবেন, ওকে। সো আমি আবার বলবো, যারা আসলে বাজেভাবে সময় নষ্ট করছেন, এদিক সেদিক দৌড়াচ্ছেন, যারা আসলে ব্র্যান্ডিং দেখে একটা কোর্সে এনরোল করে ফেলছেন, 7 মাস 8 মাস 1 বছর পরেও সেম রেজাল্ট আপনি আগের জায়গায় দেখতে পাচ্ছেন নিজেকে। সো আমি বলবো যে যার কথা আপনি বুঝেন, যার পড়ানো আপনার ভালো লাগে, যার লেকচার আপনার পছন্দ হয়, মনে ধরে, প্রত্যেকটা কথা স্পষ্ট বোঝা যায়, আপনি তার কাছে কোর্স করেন। কারণ আপনার মনের একটা ব্যাপার আছে, কারণ আপনি সবারটা বুঝবেন না। এখন আমি যদি বলি যে আপনি ইংলিশ টিচার বা যারা ব্যান্ড 9 পাচ্ছে, আপনি ইউএসের টিচারের কাছে করেন, আমেরিকান টিচারের কাছে করেন, তাহলে কি বুঝবেন না? আপনাকে বোঝানোর মতো ক্ষমতা থাকতে হবে তার, ওই টিচারের, ঠিক আছে। সো যার কথা বুঝবেন আপনি তার কাছে করবেন, এক একজন এক একজনের ভাষা বুঝে, কেউ মানে আমারটা সহজ লাগে, কারো আবার অন্য কোনো টিচার ভালো লাগে, আপনি যার কাছে ভালো লাগে আপনি তার কাছেই কোর্সটা করবেন, ওকে। সময় নষ্ট করবেন না, ব্র্যান্ডিং দেখে ভর্তি হবেন না, ওকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন, প্রত্যেকটা ভিডিও কাজে লাগবে আপনার জন্য। থ্যাংক ইউ।